আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা আসলে ইউরোপকে স্বর্গ ভাবেন, জান্নাত ভাবেন, অনেক কিছু ভাবেন, আপনাদের যে যার মনে চায়। আপনারা মনে করেন এইখানে আসলে না জানে কি আছে, ঠিক আছে, না জানে কি আছে। তো তাদের উদ্দেশ্যে আসলে আমার অনেক অনেক কথা আছে, এটা আরও ভবিষ্যতে আস্তে আস্তে বলবো। তো আজকে যারা বাংলাদেশে আমাকে যারা চিনেন, যারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার এলাকার, তাদের কাছে আমার একটাই কথা, আপনাদের কষ্টে লালিত পালিত সন্তান, মেয়ে বিশেষ করে, আপনাদের মেয়েকে কখনোই আপনারা কোনো ইউরোপ প্রবাসী, কোনো ইউরোপ বিশেষ করে ইতালি প্রবাসীদের কাছে কখনোই বিয়ে দেবেন না। এখন কেন বললাম না, আমি নিজেও একজন ইতালি প্রবাসী, কারণ আমি জানি আসলে এখানে মানুষরা কি করে, ঠিক আছে, তাদের জীবনযাপন কীরকম, তারা কীরকম টাকা ইনকাম করে। আপনারা বাংলাদেশে ভাবেন তারা অনেক টাকা ইনকাম করে, কিন্তু না। একটা ইতালি প্রবাসী মূলত একটা মিডল ইস্টের প্রবাসী, সৌদি, দুবাই, ভারত, বাহরাইন যারা আছে, কুয়েত, কাতার, এসব দেশের যারা প্রবাসী, যারা মোটামুটি একটু ভালো আছে, তো ওই সমস্ত প্রবাসীর, ইউরোপিয়ান প্রবাসীর কামলা খাটার যোগ্য নেই তাদের বাড়িতে, যেটা বাস্তব কথা। ইউরোপে মনে করেন 1000 একজন ভালো থাকে, আর বাদ বাকি মনে করেন 999 জনই মনে করেন যে কাঙ্গালি, ঘুরতে ঘুরতে জীবন শেষ। আজকে কাজ আছে, কালকে কাজ নাই, মানে নানান ধান্দা ফিকির, ঠিক আছে। তো এরা, আমি মনে করি আপনাদের কষ্ট করে লালন পালন করা সন্তানদের আপনারা হয়তো ভাবতে পারবেন যে ইউরোপে থাকে, অনেক টাকা ইনকাম করে, না জানি কি, আসলে কিছুই না, সব ভাওতাবাজি। যা কামায় তার সাথে খরচ বেশি। বেশিরভাগ প্রবাসী মনে করেন মাস শেষে খাওয়া থাকার ঘর ভাড়া দিতে পারে না, ঠিক আছে। আমি নিজেও না, ঠিক আছে, ও সবার কথা, আমি নিজের কথাটা বলতেছি, ঠিক আছে। আমি কিন্তু এতটা দুর্বল না বা এতটা অযোগ্য না। অনেক কাজকর্ম জানা সত্ত্বেও কাগজপত্র না থাকার কারণে, বিভিন্ন জটিলতার কারণে এই দেশে, ঠিক আছে। আবার অনেকে আপনার কাজকর্ম করতে পারে না, আবার অনেকে আপনার পাসপোর্ট আছে, এই দেশের কাগজ আছে, হেরাও বাদ পায় না। মূলত এই দেশেরই মানুষ বাদ পায় না। আমি এই দেশে এসে কী করে বলেন, শুধু টাকার রেটটা ভালো, যার কারণে দেখা গেছে যে খায়ে থেকে কোনো রকম চইলা মিলে কোনো রকম কামাইটা সমান আছে। আর মূলত কথা হলো, পৃথিবীর সব দেশের মানুষই কম বেশি টাকা কামায়। বাংলাদেশে যারা আছে অনেকে 3-4 লাখ টাকা বেতন পায়, কোটি টাকা কামায় বাংলাদেশে বসে আছে না, অনেকেই আছে, ঠিক আছে। জাল মুড়ি বেচে মানুষ অনেক অনেক টাকা কামাইতেছে। তো এরকম সব দেশে কম বেশি কামায়, কিন্তু একটা অ্যাভারেজ একটা লেভেল আছে। অ্যাভারেজ যে লেভেলটা আছে, ওই হিসাবে ইউরোপের লেভেলটা একদম লো বলতে থাইল্যান্ড বলেন, ভিয়েতনাম বলেন, এর চাইতেও লো। এখানকার ইনকামের অবস্থা খুবই খারাপ। তো আপনারা সবসময় ইউরোপ প্রবাসীদের কাছ থেকে কোনো রকম আত্মসম্মান দূরে থাকবেন। ধন্যবাদ।